হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আমি মৌ। আজকে নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং রেসিপি। শীতের প্রায় শেষ শেষ প্রায় নয়, একদম শেষই। এখন তো সবাইকার বাড়িতেই ফ্যান চলছে, তো শীতের সমস্ত সবজিও প্রায় শেষের দিকেই। তো এখানে আমি শেষবারের মতন মটর নিয়ে চলে এলাম। আর এর পরেরগুলো অতটা টেস্টি হবে না। আর ছেলের রিকোয়ারমেন্ট কলাইশুঁটির কচুরি। আর এবারে আমিও বানাইনি, তো সেই জন্য ভাবলাম একদিন বানিয়েই দিই। তো সেই জন্য দেখো, মটরটাকে প্রথমে আমি ধুয়ে ভালো করে প্রেসার কুকারে দিয়ে হালকা একটু নুন দিয়েছিলাম, দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেব। আর এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি কিছু করতে পারবো না, তাই এদিকে আমি তখনকে আটাটা মেখে নেব। মানে এখানে আটা আর ময়দাও আমি অ্যাড করেছি। ময়দাটা না দিলে অতটা ভালো লাগবে না, আর আটাটা দিই কারণ বাচ্চা ছেলে খায়, তো পুরো ময়দাটা ভালো নয়। আর তার মতো এখানে আমি একটু কালো জিরে, আজওয়াইন, নুন আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে জল দিয়ে মেখে রেখে দেবো। আধ ঘন্টার মতন মেখে রেখে দেবো। তাহলে কি হবে, লুচিটা যখন আমি করব, কচুরি বা লুচি যাই বলো না কেন, তখন কিন্তু ওটা বেশ সুন্দর ফুলে উঠবে। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আমি এবার এইদিকে আমার মটরগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে এবার মিক্সিতে এর সাথে এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর মিক্সিতে পেস্ট করতে এটা বেশিক্ষণ লাগে না, তোমরা জানোই, বাস 30 সেকেন্ডের কাজ। আর অল্প একটু তেল দিয়ে কড়াইয়ে পরিমাণ মতন তারপরে এই পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে আমি গোটা জিরে টিরে দিইনি, কারণ ওই আটাটা মাখার সময় আমার অলরেডি আজওয়াইন দেওয়া আছে। দেখো, আর এখানে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে রেডি করে নিয়েছি। তারপরে প্রথমে একবার লেচিগুলো পাকাতে হয়, তোমরা জানোই। তারপরে দ্বিতীয়বার আবার পুরটা দিয়ে আবার ভরতে হয়। তো এই পুর ভরাটাই মেন হচ্ছে আমার প্রবলেমের কাজ, বিরক্তের কাজ, কারণ এটা ম্যাক্সিমাম আমার বেরিয়ে যায়, ঠিকঠাক হতেই পারে না। তো যাই হোক, এইবারে দেখছি অনেক পারফেক্ট হয়েছে। আর এদিকে আমার কড়াইও তখনকে চাপিয়ে দিয়েছি। আর ভালো কিছু বানালে বাচ্চাদের তো আর কিছু চাই না, নইলে বাইরের কিছু প্রত্যেক দিন টেস্টি টেস্টি দাও, টেস্টি টেস্টি দাও। প্রত্যেক দিন কত বাইরের দেবো, তাই মাঝে মধ্যে বাড়িতেই অনেক কিছু ট্রাই করি। আর যেটাই করি, ও যদি বাড়িতে থাকে একটু ভিডিও করারও চেষ্টা করি, তাহলে কি হয়, আমার ফেসবুককেও খুশি রাখা যায় আর ছেলেকেও খুশি রাখা যায়, তাই না? তো সেই জন্য দেখো, প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে একদম, যেহেতু আমি আটাটা আগের থেকে মেখে রেখে দিয়েছিলাম সেই জন্য। আর খেতেও খুবই সফট হয় জিনিসটা। অলমোস্ট অনেকগুলো হয়ে গেছে। আর এইদিকে দেখো, একদিকে বেলছি আর একদিকে ভাজছি। মেয়েদের তো কিচেনে ঢুকলে তখন আর কোনো রকম শরীর খারাপ লাগে না, তখন ঠিক হয়ে যায়। বিশেষ করে আবার বাচ্চাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে, তাই না? তো এখানে আমি সমস্তগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে, আর ছেলের জন্য প্লেটও রেডি করে